আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম রেসিপি বাদাম বাটায় গরুর মাংস। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি 2 রকমের বাদাম, টমেটো পেস্ট, এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট। একে একে সব মশলা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে প্রায় 2 কেজির মতো মাংস আছে, তো আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দিচ্ছি আমি আস্ত একটা পেঁয়াজ কুচি করে, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, একে একে সব মশলাই দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু একসাথে মিক্স করে আমি কিছুক্ষণ রেখে দিব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রেখেছিলাম আমি ম্যারিনেটে। আমি খুবই সরি, কারণ আমার ঠান্ডা লেগেছে, মানে গলা বসে আছে। আমি ভয়েস ওভার দিচ্ছি, মনে হচ্ছে যে আমি ঘুম থেকে উঠেছি, কিন্তু আসলে না, আমার গলাটা বসে গিয়েছে। আর জাপানে এখন প্রচুর ঠান্ডা। তো এখন আমি দিয়ে দিলাম একে একে গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সব কিছু এখন ভালোভাবে আমি মিক্স করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর অ্যাড করলাম স্বাদ মতো লবণ। আর রান্নাটাকে একটু স্পেশাল করার জন্য সরিষার তেল। আর সরিষার তেল দিলে কিন্তু মাংসর টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। আর আজকে রান্নাটা একটু স্পেশালি হতে যাচ্ছে, কারণ আমি শুরুতেই বাদাম বাটা অ্যাড করেছি। ইউজুয়ালি আমি গরু মাংসতে বাদাম বাটা অ্যাড করি না, বাট আপনারা আমি যেভাবে রান্না করেছি সেভাবে ফলো করে দেখবেন, মাংস রান্নাটা অনেক মজা হয়। তো এখন আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আর আজকের এই রান্নাটাতে আমি খুবই কম পরিমাণ পানি ব্যবহার করব। প্রথমে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংস থেকে যে পানিটা ওঠে সেই পানিটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমার মাংসের পানি শুকিয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি বাগারের জন্য আয়োজন করে নিব। তো আমি আলু কেটে নিয়েছি আর একটা আস্ত পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করে এখানে দিলাম তেজপাতা, দারুচিনি, তারপর সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, আর বাকি সব মশলা একটু একটু করে অ্যাড করব। অ্যাড করার পর সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার পর আমি তাতে আলু অ্যাড করে দিব। আর মাংসের আলু কিন্তু আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আমি খুব পছন্দ করি মাংসের আলু, এবং আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে মাংসের আলু, তাই আলুটা একটু বেশি দিয়েছি। আর যেহেতু এখানে 2 কেজি মাংস, তো সে অনুযায়ী আমি আলুটা ব্যবহার করেছি। আর আজকের রান্নার আরেকটা স্পেশালিটি আমি এখানে গোটা রসুন ব্যবহার করছি। আমি অনেকের রান্নাতে দেখি যে আস্ত আস্ত রসুন মাংসতে ব্যবহার করে, তাই আমিও আজকে ট্রাই করলাম যে কেমন লাগে। আর অসাধারণ লাগে। এখানে যে রসুন, আস্ত আস্ত রসুনগুলো এত মজা, আমি আগে রিভিউ দিয়ে দিচ্ছি। সো আপনারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন। তারপর এখানে কষানো যে আলুটা আর ঝোল পানি অ্যাড করে আমি মাংসের সাথে দিয়ে দিলাম। এখন ওয়েট করব আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। আর সাথে আমি 2-1টা কাঁচামরিচও দিয়েছি। আর এটা ফাইনাল লুক। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সো আপনারাও ট্রাই করবেন।